আর একদিন বাদেই জাতীয় সংসদ নির্বাচন, এরই মধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণার কাজ। আমরা আছি কুষ্টিয়া ৩ আসনে। এখানে জামাত ইসলামের প্রার্থী রয়েছেন মুফতি আমির হামজা। আমরা একটু তার সাথে কথা বলতে চাই, জানতে চাই নির্বাচনী পরিবেশ তিনি কেমন দেখছেন কিংবা কি মনে করছেন। একটু আমাদের যদি বলেন যে নির্বাচনের এখন পর্যন্ত পরিবেশ কেমন, আপনি কি সন্তুষ্ট কিনা প্রার্থী হিসেবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ একাত্তর টেলিভিশনকে। এখনো পর্যন্ত যে আশ্বাস পেয়েছি প্রশাসন থেকে বা ভোটারদের কাছ থেকে যে সাড়া পেয়েছি, আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। কিন্তু কথা যদি ঠিক থাকে, কিন্তু কথাগুলো যদি ঠিক না রাখে তাহলে তো আবার হিতে বিপরীত হবে। একটু যদি বলেন তাহলে আমরা জাতীয় সংসদ নির্বাচনটা আপনি কেমন আশা করছেন? আপনি তো মাঝখানে অসুস্থও ছিলেন, আপনার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তিনি আপনাকে দেখতেও গিয়েছিলেন। এই যে সহমর্মিতার যে বিষয়টা, সব কিছু মিলিয়ে আপনার কাছে এখন পর্যন্ত আপনি সন্তুষ্ট কিনা এই পরিবেশে? পরিবেশ যা এখনো আছে ভালো। আর এমনিতেই যে অসুস্থ হওয়া, আসলে নির্বাচনী প্রচারণায় গিয়ে বিভিন্ন ভক্তরা সবাই তো খেতে দিতে চায়, কিন্তু ওই দিন ওই রাস্তার পাশে কি বলে ওগুলোর যে ভাজা বড়া মড়া এই সমস্ত ভাত ছিল, ওনারা কয়েকজন এসে খাওয়িয়েছে। এরপরেই কয়েকবার বমি হয়, এরপরে পেট খারাপ হওয়ার পরে আমি হাসপাতালে ছিলাম, 4-5 ঘন্টা ছিলাম। প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ভাই গেছে, এরপরে আবদুল্লাহ খন্দ যিনি হাত পাখার, এরপরে ট্রাক মার্কার যে ভাই অ্যাডভোকেট শরীফুল ইসলাম, এরপরে রুম্পা যেটা হয়েছে হাতি মার্কা, এনারা সবাই এসেছিল দেখার জন্য। রাজনৈতিক ঐক্যে এরকম সহমর্মিতা দরকার, থাকা দরকার অবশ্যই। আজকে আমরা একটা জানাজায় ছিলাম, প্রায় 3 জন প্রার্থী এক জায়গায়, আমি আর জাকির ভাই পাশাপাশি, আরও একজন আবদুল্লাহ আখন্দের একজন এসেছিল ওনার পক্ষ থেকে। তো আমরা তো এইটাই চাই, নির্বাচনে পাশ ফেল এটা তো আমাদের হাতে না। জনগণ যাকে চাবে বা আল্লাহ যাকে পাঠাতে চাই লিখে রেখেছে সেই নির্বাচিত হবে। আমাদের কাজ হবে সবাইকে নিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করা। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে নির্বাচনে জয় পরাজয় থেকে বড় কথা প্রার্থীরা ভাবছেন যে সবার যে সহযোগিতা সহমর্মিতা সবকিছু মিলিয়ে এই জাতীয় সংসদ নির্বাচন তারা পার করতে পারবেন সবাই একসাথে। এই ছিল এখানে সর্বশেষ পরিস্থিতি।